আলহামদুলিল্লাহ, পবিত্র রমজানের প্রথম জুম্মা আদায় করতে চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। আজকের ব্লগটা ফুল এনজয় করবেন। আজকের ব্লগে অনেক মজা আছে গাইস। আজকের ব্লগটা বেশি বেশি করে শেয়ার দিবেন, সবাই ফুল ব্লগটা এনজয় করেন। আজকে আমরা অনেকে মিলে বাইক দিয়ে ট্যুর দিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদের উদ্দেশ্যে। কিশোরগঞ্জ যাওয়ার পথে হোসেনপুর ব্রিজে একটু ব্রেক নিলাম, সবাই মিলে একটু ছবি টবি তুললাম। তো এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হব, সবাই ফুল ব্লগটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে সবাই মিলে বাইক দিয়ে একটা ট্যুর দিলাম, রমজানের প্রথম জুম্মা। তো প্রথম জুম্মায় আমরা আদায় করতে গেলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। আমরা এক বাইকে আছি 3 জন, আরও 4-5টা বাইক আছে। তো 3 বাইক অনেক সামনে চলে গেছে আর আমরা 2 বাইক পিছনে পড়ে আছি। সবাই ফুল ব্লগটা এনজয় করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন। গাইস, কিশোরগঞ্জের রাস্তাগুলো অনেক সুন্দর। তো একবার দেখলে বারবার দেখতে মন চাইতেছিল। অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল কিশোরগঞ্জে। তো সবাই দেখতে থাকেন। গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি হোসেনপুর ব্রিজে। হোসেনপুর ব্রিজ অনেক বড় আর এখানে উঠতে হলে প্রতি বাইকে 20 টাকা করে টোল দিতে হয়। তো প্রতি বাইকে 20 টাকা করে টোল দিয়ে এখন আমরা হোসেনপুর ব্রিজে চলে এসেছি। হোসেনপুর ব্রিজ অনেক বড় এবং অনেক সুন্দর। তো ব্রিজের সাথে রয়েছে বিদ্যুতের টাওয়ার। তো অনেকগুলা টাওয়ার আছে, তো তারের মধ্যে বিভিন্ন ডিজাইন করা, অনেক সুন্দর। তো সবাই হোসেনপুর ব্রিজটা এক নজরে দেখে ফেলেন। গাইস, আমরা রোজা রেখে কিশোরগঞ্জ জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলাম। তো এখন আমরা হোসেনপুর ব্রিজে আছি। এখানে রোদের মধ্যে মনে করেন ভিউগুলা সেই, তো আশেপাশে সেই সুন্দর লাগতেছে। গাইস, রোজা রেখে বেশি ভয়েস দিতে পারতাছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাই ফুল ব্লগটা মানিয়ে নেবেন। গাইস, দেখতে দেখতে চলে আসলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো এখন আমরা বাইকটা পার্কিং করে মসজিদে যাব। তো দেখা যাচ্ছে ওই যে দূরে মসজিদটা। অনেক মানুষ ছিল আজকে রমজানের প্রথম জুম্মা, সবাই আদায় করতে কিশোরগঞ্জ পাগলা মসজিদে আসছিল। আমারও একটা শখ ছিল, তো আজকে শখটা পূরণ করে ফেললাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আর দেখেন শত শত মানুষ রমজানের প্রথম জুম্মা আদায় করতে আসছে। গাইস, অনেক মানুষ থাকার কারণে বেশি ভিডিও করতে পারি নাই। যতটুকু করেছি সবাই ফুল ব্লগটা দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। এখন আমরা অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিব। কিছুক্ষণের ভিতরে নামাজ শুরু হয়ে যাবে। সবাই ব্লগটা দেখতে থাকেন। سفلت الشياطين ومردة الجن وغلقت أبواب النار فلم يفتح منها وفتحت أبواب الجنة فلم يغلق منها حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل। গাইস, দেখেন নামাজ শেষ করার পর শত শত মানুষ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমরা বাইক নিয়ে বের হয়ে পড়ব। তো আমাদের সাথে যারা যারা আসছিল, তো 3টা বাইক যাবে নিকলি ট্যুরে। তো রোজা রেখে তারা নিকলি যাবে। তো আমাদের বাইকে পর্যাপ্ত পরিমাণ তেল না থাকার কারণে আমরা নিকলি যাব না। গাইস, আবারও বাইক নিয়ে চলে আসলাম মসজিদের সামনে। তো এখানে অনেক লম্বা একটা জ্যাম।
তো সবাই যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। তো জানি না জ্যামে কতক্ষণ বসে থাকতে হবে। তো জ্যাম ছুটলে তারপর কথা হবে, সবাই দেখতে থাকেন। গাইস, রমজানে প্রথম জুম্মা আদায় করতে আসছিলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো পাগলা মসজিদের এরিয়াটা অনেক বড় আর অনেক মানুষের শখ এই পাগলা মসজিদে আসা, তেমন আমারও একটা শখ ছিল যা আজকে পূরণ করে নিলাম। তো সবাই দোয়া করবেন আমার জন্য। জ্যাম শেষ করে আবারও চলে আসলাম হোসেনপুর ব্রিজে। আলহামদুলিল্লাহ, রমজানের প্রথম জুম্মা আদায় করলাম কিশোরগঞ্জ পাগলা মসজিদে। তো এখন আমরা আছি হোসেনপুর ব্রিজে। অনেক জ্যাম আর অনেক মানুষ থাকার কারণে মসজিদে ভিডিও করতে পারি নাই। তো আমরা অনেকে মিলে চলে আসলাম। তো এখন যাওয়ার পথে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।